বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভিপি ডাকসুর প্রধান নির্বাহী সম্পত্তির দায়িত্বে জিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাত্র 3 দিন বাকি, শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত শিক্ষার্থীরা। কোন পদে কাকে ভোট দেবেন তা নিয়ে হিসাব করছেন শিক্ষার্থীরাও। নির্বাচনে বেশি আলোচনায় বিপিজিএস, এজিএস সহ কয়েকটি পদ। গুরুত্বপূর্ণ পদগুলো কোন পদে কে যোগ্য তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচিত হলে কে ভালো কাজ করতে পারবেন, কার সক্ষমতা কতটুকু তা নিয়ে মতামত দিচ্ছেন অনেকেই। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো জামাতের আমির বললেন, ভবিষ্যতের কথা চিন্তা করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা যেতে চাইবেন তাদের বিবেকের কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সব কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থ পাচারে রুট উন্মোচন করল সিআইডি। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে 1200 কোটি টাকা পাচারের মাধ্যমে সেখানে 226টি ফ্ল্যাট কিনেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পাশাপাশি সেখানকার বিভিন্ন ব্যবসায়ীও তিনি বিনিয়োগ করেছেন। এই ঘটনায় তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মানি লন্ডারিং এর আইনে সাইফুজ্জামান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে। এবারে জানাবো হাসনাত আব্দুল্লাহকে সানামুখী পাঠিয়েছেন বিএনপির রুমিন ফারহানা, জানালেন কারণ। দিন কয়েক আগে নেতিবাচক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী হয়নি। কয়েকদিন আগেই ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সানামুখী দুই নেতার মধ্যে সেই সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আরও 30 বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের দায়ে বাংলাদেশিদেরকে মাজায় শিকল বেঁধে তারপর দেশে ফেরত পাঠানো হচ্ছে। এরই মাঝে আবার নতুন করে 30 জন বাংলাদেশিকে কোমরে শিকল দিয়ে বেঁধে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো চীনের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের। চীনের সঙ্গে পাকিস্তানের $8.5 বিলিয়ন চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেইজিং সফরে এসব চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হয়। $1.5 বিলিয়ন চুক্তি স্বাক্ষর। শাহবাজ শরীফের সফরকালে পাকিস্তান ও চীনা কোম্পানিগুলোর মধ্যে $1.5 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও $7 বিলিয়ন সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক বজায় রাখার জন্য তারা কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভিপি ডাকসুর প্রধান নির্বাহী সম্পত্তির দায়িত্বে জিএস। ডাকসুতে মোট 30 পদে 28টি সরাসরি নির্বাচন পদাধিকার বলে উপাচার্য সভাপতি, কোষাধ্যক্ষ, শিক্ষক। বিপিজিএস এ সর্বোচ্চ খরচের ক্ষমতা 2500 টাকা। সভাপতির হাতে সর্বময় ক্ষমতা কমানোর দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মাত্র 3 দিন বাকি, শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কোন পদে কাকে ভোট দেবেন তা নিয়ে
হিসাব করছে শিক্ষার্থীরাও। নির্বাচনের বেশিরভাগ আলোচনায় ভিপি, জিএস, এজিএস সহ কয়েকটি পদ। গুরুত্বপূর্ণ পদগুলো কোন পদে কে যোগ্য তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচিত হলে কে ভালো কাজ করতে পারবে, কার সক্ষমতা কতটুকু তা নিয়ে মতামত দিচ্ছেন অনেকেই। তবে ডাকসুর ভিপি, জিএস, এজিএস এর কার কতটুকু দায়িত্ব সে সম্পর্কে অনেকের স্পষ্ট ধারণা নেই। নির্বাচিত একজন ভিপি কি করতে পারবেন, জিএস কি কাজ করবেন, গণতন্ত্রের প্রত্যেক পদে নির্বাচিত প্রতিনিধি কাজের পরিধি এই ধরনের উল্লেখ থাকলেও তা অনেকেই জানেন না। ডাকসুতে ৩০ পদ, নির্বাচন ২৮টিতে। ডাকসুর সর্বশেষ গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটিতে পদের সংখ্যা ৩০টি। এরই মধ্যে ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি দুটি পদের মধ্যে একটিতে পদাধিকার বলে উপাচার্য থাকেন, আর কোষাধ্যক্ষ পদে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে মনোনীত করেন উপাচার্য। নির্বাচিত পদগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় ভিপি সহসভাপতি, জিএস সাধারণ সম্পাদক, এজিএস সহসাধারণ সম্পাদক পদ। এরপর ১২টি সম্পাদকীয় পদ রয়েছে, যেগুলো হলো মুক্তিযোদ্ধা, গণতান্ত্রিক আন্দোলন, বিজ্ঞান ও প্রযুক্তি, কমন রুম, রিডিং রুম ও ক্যাপ্টেরিয়া, আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক গবেষণা, প্রকাশনা, ক্রীড়া, ছাত্র পরিবহন, সমাজসেবা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্বাস্থ্য ও পরিবেশ, মানবাধিকার এবং আইন বিষয়ক সম্পাদক। বাকি ১৩টি কার্যনির্বাহী পদ। জামাতের আমির বললেন, ভবিষ্যতের কথা চিন্তা করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তাদের বিবেকের কাছে দায়বদ্ধ এবং আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সব কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতে যারা রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে তাদের একদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। তারা যেভাবে দেশের মানুষের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করেছে, একদিন মহান আল্লাহ পাকের কাছে তাদের জবাবদিহি করতে হবে এবং ভবিষ্যতে যারা নির্বাচনে অংশগ্রহণ করে আগামীতে ক্ষমতায় যাবে তাদেরকেও এই হিসাব দিতে হবে। কথাটি সবার মনে রাখতে হবে। আজ রাজধানীর ইব্রাহিমপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের ২ নং শাখা এলাকায় ঢাকা ১৫ সংসদীয় আসনের কাপরুল থানা দক্ষিণ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। থানা আমির অধ্যাপক আনারুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, শাহ আলম তুহিন প্রমুখ। এ সময় তিনি দিন প্রতিষ্ঠায় সবাইকে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। জামাতের আমির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের জন্য অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু সংকটটাও পুরোপুরি কেটে যায়নি। তাই আমাদের খুবই সন্তর্পণে অগ্রসর হতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির। সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থ পাচারের রুট উন্মোচন করল সিআইডি। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাই ১,২০০ কোটি টাকা পাচারের মাধ্যমে সেখানে ২২৬টি ফ্ল্যাট কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পাশাপাশি সেখানকার বিভিন্ন ব্যবসায় তিনি বিনিয়োগ করেছেন। এই ঘটনায় তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মানি লন্ডারিং আইনে সাইফুজ্জামান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি তথ্য নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান জানান, প্রাথমিক অনুসন্ধানে দুবাই বিপুল অঙ্কের অর্থ পাচারের প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শেষে সাইফুজ্জামান চৌধুরী ৫৬ ও তার স্ত্রী রুকমিলা জামান সহ ৪৬ অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সিআইডি বাদী হয়ে অর্থ পাচারের আইনে মামলা করেছে। ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান চৌধুরী। এছাড়াও তিনি ইউনাইটেড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। শিল্প প্রতিষ্ঠান আরামিড গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩ বারের সভাপতি ছিলেন সাইফুজ্জামান। সিআইডি জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আল বার্শা সাউদ
বার্শা সাউথ ফোর্ট, থানিয়া ফিফথ, জাদ্দাব হাই সিক্স, গালফ কমার্শিয়াল খায়রান, বুর্জ খলিফা, জাবাল আলী ওয়ার্ল্ড আইল্যান্ড, নাবিল সেকেন্ড, মার্শা দুবাই সহ বিভিন্ন জায়গায় আল সাফা সহ আরও বিভিন্ন স্থানে 226টি ফ্ল্যাট কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী। সব ফ্ল্যাটের বাজার মূল্য 33,57,57,168 দিরহাম। এছাড়াও তার স্ত্রী রুকমিলা জামানের নামে দুবাই আল বার্শা সাউথ থার্ড এলাকায় কিউ গার্ডেন্স রুটিক রেসিডেন্স ব্লক বি নামে দুটি সম্পত্তির জন্য পাওয়া যায়, যার বাজার মূল্য 22,50,369 দিরহাম। হাসনাতকে সানামুখী পাঠিয়েছেন রুমিন ফারহানা, জানালেন কারণ। কয়েকদিন আগে নেতিবাচক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অন্দরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী হয়নি। কয়েকদিন আগেই ব্রাহ্মণবাড়িয়ায় বিখ্যাত ছানামুখী দুই নেতার সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে। বিজয়নগরে একটি উঠান বৈঠকে যোগ দিতে গেলে হাসনাত আব্দুল্লাহ ও এনসিপি নেতাদের জন্য রুমিন ফারহানা বিশেষ উপহার হিসেবে পাঠান ছানামুখী। এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন মুছে যেতে শুরু করে। সম্প্রতি একটি টকশোতে রুমিন ফারহানা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মাওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করার পর আওয়ামী লীগের বড় বড় নেতারাও তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, হুজুর আমরা এখন কি করব, অর্থাৎ পরামর্শ চাইতেন। তিনি আরও বলেন যে রাজনৈতিক সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেটার শিক্ষা এটা। সে হিসেবে হাসনাত আমাকে ফোন করে বলল, আপা আমি আপনার এলাকায় যাচ্ছি। তখন আমি বললাম আমার নেতাকর্মীদের বলে দিচ্ছি, তারা যাবে এবং তোমাকে স্বাগত জানাবে। রুমিন যোগ করেন, তখন হাসনাত জিজ্ঞেস করলো, আপা আপনার এলাকা থেকে আমি কি নিতে পারি, মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কি? তখন আমি ছানামুখী পাঠিয়েছি তার জন্য।